viewers and welcome back to my channel. হ্যাঁ তো কেমন আছেন সবাই? হোপ আপনারা সবাই ভালোই আছেন আর আমিও। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মধ্যে আবার একটা লিরিক্স ভিডিও এডিট করব বাই ইউজিং অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশন। রাগ করো না, ইগো কন্ট্রোল করো, রাগ সংবরণ করো, ক্রোধ দমাও, তুমি সফলতার মুখ দেখবে। তো প্রিভিউর মতো টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে বানানোর জন্য সিম্পলি অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং সেখানে একটা নতুন প্রজেক্টকে অ্যাড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন প্রজেক্টের মধ্যে আমি রয়েছি। এরপর এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা টেক্সট লিখে নেবেন। অলরাইট, এরপর এখানে মিডলে করে নেবেন এবং ফোনটিকে অ্যাড করবেন। আমি এখানে যে ফোনটি অ্যাড করছি সেটা হচ্ছে বাংলা লিপি। অলরাইট, ফোনটিকে অ্যাড করে নেওয়ার পর কালারে আসুন, কালারটিকে করবেন সাদা। এরপর ঠিক অপশানে ক্লিক করুন। এরপর আসুন ইফেক্টে, এখানে সবার প্রথমে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য সার্চ করবেন। ইফেক্টটির নাম হচ্ছে উইপ, WIPE। ওকে, ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এরপর চলে আসুন এন্ডে আসার পর শুরুতে একটা প্লাস অ্যাড করুন। প্লাসটিকে অ্যাড করার পর এখানে যেই এন্ডে রয়েছে এটিকে 0% করতে হবে। আমি এখানে সিম্পলি টাইপ করে নিচ্ছি 0। অলরাইট, এরপর আসুন টেক্সটের শেষে আসার পর এখানে একটা প্লাস অ্যাড করে নেন। এরপর এটিকে করতে হবে 150%, মানে প্রথমের প্লাসটি হবে 0%, এটা হবে 150%, মানে একদম শেষ আর কি। এরপর আসুন অ্যাঙ্গেলটি আমি এখানে 15 ডিগ্রি করছি। অলরাইট, 15 ডিগ্রি। এরপর ফেদারটিকে আপনি 20 করে নেবেন, 20.0। অলরাইট, দেখে নেন আমি যে সেটিংগুলো করছি আপনিও করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন এইরকম একটা টেক্সটের মধ্যে ইফেক্ট চলে আসছে। এরপর এখানে আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্ট। এরপর সার্চ করুন ওয়ার্প, WARP। ওকে, এই ইফেক্টটি ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে ফেজে কিছু করতে হবে না, সিধা আসুন অ্যাঙ্গেলটিকে 175 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, মানে এখানে আমি টাইপ করে নিচ্ছি 175 ডিগ্রি। অলরাইট, আসুন স্পেচিংয়ে, আপনাকে স্পেচিংটিকে কন্ট্রোল করতে মানে অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য একটা প্লাস অ্যাড করুন শুরুতে। এই প্লাসটি আপনাকে করতে হবে, এখানে 20 রয়েছে, আপনাকে করতে হবে 10, এভাবে কমিয়ে নেবেন, অথবা আপনি এখানে টাইপও করতে পারেন, আমি করে নিলাম। অলরাইট, সরি। এরপর আসুন টেক্সটের শেষে আসার পর এই স্পেচিংটি 0 করে নেবেন, মানে প্রথমের প্লাসটি হবে 10, শেষের প্লাসটি 0। ওকে, এরপর আসুন ম্যাগনিটিউডটিকে করুন 1.0। এরপর ওয়ার্প অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে, এখানে আপনাকে 180 ডিগ্রি করে নিতে হবে। এরপর দেখুন এইরকম একটা ইফেক্ট হয়ে গেছে। অলরাইট, আর একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে ব্লক ডিসঅর্ডার, BLOCK, ব্লক ডিসলভ। এই যে ইফেক্টটা, এটা অ্যাড করুন, স্ট্যান্ডার্ড সেটিং আসুন, সার্চ, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এরপর স্ট্রেংথ, এটিকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তার আগে আমি এখানে সাইজটিকে 115 করে নিচ্ছি, 1.5। ওকে, এখানে স্ট্রেচ, যাই হোক, এটিকে আপনাকে করতে হবে এক্সের অপশানটিকে 1.10 XT, আর ওয়াইটিকে করতে হবে 0.01। ওকে, এরপর চলে আসুন সেটটিকে আপনাকে 40 করতে হবে। আপনি চাইলে এইভাবে বাড়িয়েও করতে পারেন, অথবা আপনি যদি এইটির উপর ক্লিক করেন এটি, তো আপনার সামনে এরকম টাইপের অপশন চলে আসবে। এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল কীভাবে আপনি করছেন,
তো শিখে নিলেন। ওকে, সেটটিকে করতে হবে 0.40। ওকে, ফেডটি 0 থাকবে আর বাকি যা আছে সেগুলো 0 থাকবে। ওকে, এরপর আসুন স্ট্রেংথে। আসার পর এই যেখানে টেক্সটটাকে আপনি শেষ করবেন, মানে আপনার টেক্সটটি শেষ হবে, সেখানে একটা প্লাস অ্যাড করুন এবং একদম শেষে একটা প্লাস অ্যাড করুন। ওকে, এখানে দেখুন এই যে প্লাসটা, প্রথম যে প্লাসটা, এই প্লাসটিকে করে নেন 0। ওকে, এরপর শেষের প্লাসটি আপনার থাকবে এখানে, আপনি 1.00 করে নেবেন। এরপর দেখুন বুঝছে, অলরাইট। এরপর আমি টেক্সটের একটা ওয়ার্ডের মধ্যে, মানে একটা শব্দের মধ্যে আমি কালার অ্যাড করব, যে কোনো কালার, সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, সেই জন্য আসুন অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন একটা ইফেক্ট যেটার নাম হচ্ছে স্ট্রিপ, STRIPES। ওকে, ইফেক্টটিতে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এখানে দেখুন কাউন্টের যে অপশানটা, এই কাউন্টটিকে এভাবে বাড়িয়ে নেবেন, পুরোপুরি বাড়িয়ে নেবেন, 0.5 করে নেবেন। এরপর আসুন অ্যাঙ্গেলটিকে 90 ডিগ্রি করে নেবেন, বুঝছে। এরপর ফেজটি দেখুন, ফেজটি আপনি যত বাড়াবেন আপনার কালারটা তত এই দিকে আসবে, বাঁ দিকে। ওকে, তো আমি সাপোজ ধরুন এখানে লেসন লেখাটার মধ্যে কালার অ্যাড করব, সেই জন্য আমি এইভাবে বাড়িয়ে পুরোটাই এই কালারটি দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন হোয়াইট, এটিকে আপনাকে যত যত বাড়াবেন, কমাবেন, তত আপনার এই দিক থেকে কালারটা আসবে। আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি, তাহলে লেসন লেখাটার মধ্যে কালার হয়ে গেল। এই দেখুন, আই হোপ আপনি বুঝতে পারছেন। এরপর নিচের এখানে যে কালারের অপশানটা রয়েছে, এখান থেকে আপনি যে কোনো কালার রাখতে পারেন, যে কোনো। আমি এখানে লালটা রেখে নিচ্ছি। ওকে, এরপর দেখুন এরকম, ঠিক আছে। আপনি এর সাহায্যে যে কোনো ভিডিও বানিয়ে নিতে পারবেন। এই যে টেক্সটটা খুব সুন্দর লাগছে। আর আপনি যদি চান যে আমার মতো করে করবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা আমার মতো রাখবেন, তাহলে কি করতে হবে, সিম্পল একটা ওভারলে এখানে অ্যাড করে নিতে হবে, যেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট করে দেবো। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এটা ওভারলে, এটা আপনি অ্যাড করে নিতে পারেন এরকমটা। এটা আপনি কি করবেন, আপনার যতগুলো লেয়ার থাকবে তার একদম নিচে রাখবেন। ওকে, তাহলে আপনার টেক্সটটি উপরে থাকবে আর কি। এরপর আপনি কি করুন, যদি আপনি এই টেক্সটির মধ্যে, মানে এই ভিডিওটির বর্ডার দিতে চান চারদিকে, তাহলে সেটা দেওয়ার জন্য আপনি সিম্পলি সেটিংটিতে ক্লিক করুন, এই যে উপরে সেটিং এখানে। এরপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটি রয়েছে ব্ল্যাক, আপনি করে নেবেন হোয়াইট। ওকে, হোয়াইট করার পর এখানে যে ওভারলেটি আপনি অ্যাড করলেন সেটিতে ক্লিক করুন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করুন। এরপর এই 3 নম্বর ইটিতে ক্লিক করুন, মানে লোগোটিতে, কি বলবো, এটা সাহায্যে আর কি সাইজটাকে ছোটো বড়ো করা যায়। আমি এরপর সাইজটিকে একটু ছোটো করে নেন। এরপর দেখুন চারদিকে একটা বর্ডার হয়ে গেছে, এক্ষেত্রে ভিডিওটা অনেকটাই সুন্দর লাগে। ওকে, এরপর আপনি আপনার অডিও অ্যাড করে আপনার অডিওর মধ্যে আপনার অডিওর মধ্যে টেক্সটটিকে লিখে আপনি এই ভিডিওটিকে কমপ্লিট করে নিতে পারবেন। অথবা আপনি যদি বলেন যে আমি ফুল XML ফাইলটিকে ডাউনলোড করব, তাও করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে, তবে ওটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওই ওয়েবসাইটের থেকে আপনি ফুল XML ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।